সময়ের দাবি বা টাইমস ডিমান্ড, অ্যান ইন্ডিভিজুয়াল কমিটমেন্ট টু attending mission of Bangladesh Vision 2041, which is called Smart Bangladesh, issued by Prime Minister Sheikh Hasina, should be times demand for Bangladeshi peoples বা all peoples। 2041 সালের মধ্যে স্মার্ট মানে সহজ সরল এবং হয়রানিবিহীন এবং স্বল্প খরচে সমস্ত সেবা নিশ্চিতকরণের একটা লক্ষ্য ঠিক করা হয়েছে। ওইটাই হচ্ছে গিয়ে স্মার্ট বাংলাদেশ, যেটাকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বলে গিয়েছিলেন। এখন আজকে আমি প্রথম মেট্রোতে মতিঝিল গেলাম মিরপুর থেকে, আমার ওয়াইফ সাথে ছিল। ও আগারগাঁতে নেমে গিয়ে ও পাসপোর্টের জন্য ওখানে ছবি তোলার কথা ছিল, সে গিয়েছিল অনলাইনে, সে অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছিল, শুধু জাস্ট ছবিটা বাকি ছিল। এখন কথা হচ্ছে আমি মতিঝিল পৌঁছার পরেই আধা ঘন্টার মধ্যেই শুনলাম তার পাসপোর্টের সমস্ত ক্রিয়াকলাপ কমপ্লিট হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এই যে দুইটা সেক্টর আমি বললাম, এই দুইটা সেক্টরে আমি আজকে মতিঝিল যেতে আমি কোনোদিনও 3 ঘন্টার আগে পারি নাই আমার গাড়ি নিয়ে, আর আজকে আমি সেটা মাত্র আধা ঘন্টাও লাগে নাই, আমি মতিঝিল চলে আসলাম। আমার ওয়াইফ মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর পাসপোর্টের সমস্ত কাজ করে আসলো, এবং তাকে কোনো হয়রানি তো হতেই হয়নি, প্লাস তাকে কোনো বাড়তি খরচও করতে হয়নি। এটাই প্রত্যেকটা সেক্টর যদি এইরকম হয় তাহলে হবে স্মার্ট বাংলাদেশ। আর মাত্র 16 বছর বাকি। এই 16 বছরের মধ্যে আমরা অন্যান্য সেক্টরগুলো কি এরকম ডিজিটালাইজ করতে পারবো? এরকম কি হওয়া সম্ভব? তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ হওয়ার কাছাকাছি পৌঁছবো। এখন আপনি কি কি সমস্যা ফেস করতেছেন? কোথায় কোথায় সমস্যা? পরিবহনে, ঢাকার পরিবহন জগৎ কি স্মার্ট বা ডিজিটালাইজেশনের আওতায় আসছে? ঢাকার প্রত্যেকটা অফিসগুলো, মানে সেটা সিটি কর্পোরেশন হোক, রাজুক হোক, তারপরে আপনার সরকারি যে সমস্ত গণপূর্ত হোক, রোডস অ্যান্ড হাইওয়ে হোক, সেখান থেকে কি আপনারা সহজভাবে সুবিধা পাচ্ছেন, ন্যায্য সুবিধা পাচ্ছেন? সেখানে কিভাবে কি কাজ করা হচ্ছে তাকে আপনারা জানতে পারতেছেন? সেখানে কি আপনাদের বাড়তি খরচ হচ্ছে কি হচ্ছে না, এভরিথিং। এছাড়াও আরও যত কিছু যেখানে যা হওয়ার কথা বৈশ্বিক নিয়মে, যেটা আজ থেকে 100 বছর আগে ইউরোপ আমেরিকা করে ফেলেছে, সেই জায়গায় আমরা পৌঁছতে গেলে কি করণীয় সেটা আমাদের বলতে হবে। এবং সেটা যাদের কারণে হচ্ছে না, প্রত্যেকটা উদ্যোগই নেওয়া হয়েছে। ডিজিটালাইজ বাংলাদেশ, ডিজিটালাইজেশনের কার্যক্রম যখন থেকে শুরু হয়েছিল, নেত্রী সব জায়গাতেই আপনার ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করেছিল। আমি জানি 2015 সালে আপনার খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছিল। খবর নিয়ে দেখেন সেটার কী অবস্থা, আমাদের খাদ্য নিরাপত্তার কী অবস্থা। এভরিথিং যেখানে যেটা হোক না কেন সেটা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের এখন এই যুগে, প্রযুক্তির এই যুগে আমাদের সেবাটা কী ধরনের প্রাপ্য হওয়া উচিত, সেই মানের জিনিসটা আমরা পাচ্ছি কি না। সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করলেও এবং নানা ধরনের প্রণোদনা দিলেও আদৌ কি সেই কার্য ঠিকমতো হচ্ছে, ফুলফিল হচ্ছে, বা আমরা আদৌ সরকারের সঠিক টাকাটা কি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি? এই সকল বিষয়গুলো আপনাদেরকে বলতে হবে। না বললে, আপনারা যদি না বোঝেন, না বলেন, তাহলে এই বাংলাদেশ আগামী 2041 না 3041 সালেও আপনি ডিজিটাল হতে পারবেন না। স্মার্ট তো অনেক দূরের কথা। তো এখন কথা হচ্ছে যে যারা বলতে চান, অনেকেই বলতে চান, দেখেন ব্যারিস্টার সুমন, উনি উচ্চ কণ্ঠ বলে আজকে সবাই তাকে চেনে। এই মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যম তার জন্য অনেক বড় একটা ঢাল, শক্তি, সব কিছু। আপনি বলতে চান, আপনাকে সুযোগ করে দেওয়া হবে। সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনি কি তুলে ধরতে চান কোথায় কোনো সমস্যা, যেটা আপনি কি সেই সমস্যার সমাধানটা জানাতে চান, যেটা হয়তো
স্মার্ট বাংলাদেশের টাস্ক ফোর্সে এখান থেকে প্রেরণ করা হবে। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সকে সহায়তা করার উদ্দেশ্যে আপনাদের কথা তুলে ধরার জন্য আপনাদের সিস্টেম, হ্যাঁ, আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সকে জানানোর জন্য তৈরি হচ্ছে আরেকটি প্ল্যাটফর্ম, যার নাম রোড টু স্মার্ট বাংলাদেশ। এই রোড টু স্মার্ট বাংলাদেশ হবে এমন একটি প্রতিষ্ঠান যেটা জনতার প্রতিষ্ঠান, যেখানে থাকবে আপনার প্রচারণা, যা জনগণকে সচেতন করা, যেখানে থাকবে জনগণের সমস্যা সমাধানের অনেক উদ্যোগ, পাইলট উদ্যোগ, এবং জনগণকে ইন্সপায়ার্ড করা হবে, জনগণকে ট্রেনিং করানো হবে, জনগণকে যত ধরনের হোক সহায়তা প্রদান করার চেষ্টা করা হবে। এইটা হবে সেই ধরনের একটা প্ল্যাটফর্ম। আপনারা সবাই এখানে যার যার প্রয়োজন অনুসারে যুক্ত হবেন। এখানে ওয়েবসাইট থাকবে, নিজেরা যুক্ত হবেন। কেউ সরকারি ডিপার্টমেন্টে প্রকাশ্যভাবে যুক্ত না থাকতে চাইলে গোপনভাবে ব্যবস্থা থাকবে যুক্ত থাকার। আবার যারা প্রকাশ্যভাবে বলতে চান, যুক্ত হতে চান, সুবিধা নিতে চান, তারা প্রকাশ্যভাবে হবেন। এখানে সব ধরনের ব্যবস্থা থাকবে। রোড টু স্মার্ট বাংলাদেশ, টু জাস্ট ফর সাপোর্টিং দ্য টাস্ক ফোর্স অফ দ্য স্মার্ট বাংলাদেশ, যার চেয়ারপারসন স্বয়ং জননেত্রী শেখ হাসিনা। আপনার রিপোর্টটা যদি সেই মানের হয়, সেটা সেখানে সাবমিট হবে। আপনার কথা সারা বাংলাদেশ শুনবে। আপনার উপদেশ, প্রতিবাদ সব কিছুই সব জায়গায় ছড়িয়ে যাবে। আপনাকে খুঁজে বার করার জন্য আমরা সারা দেশব্যাপী অভিযান চালাবো। জাগতে হবে, জাগ্রত করতে হবে, সচেতন হতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণ চাইলে সব কিছুই পরিবর্তন সম্ভব। জনগণ